আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আমার অবস্থা একটু খারাপ আছে, কয়েকদিন ধরেই একটু ঠান্ডা লেগেছে, তো গলাটা একটু বসে আছে। তো যাই হোক, এই তো সকালে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকের ভিডিও শুরুতে একজন আপুর কমেন্ট দিয়ে ভিডিওটা শুরু করছি। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আইডি থেকে সালমা আপু কমেন্ট করেছিলেন। আপু আসলে আমার এই চুলাটার ব্যাপারে একটু জানতে চেয়েছেন। এই চুলাটা ব্যবহার করে আমি কেমন ফিল করছি সেটাই আর কি একটু জানতে চেয়েছেন। তো আপু, আমি এই গ্রানাইটের চুলাটা তো 1 বছর ধরে ব্যবহার করছি, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। এর আগে আমি একটা গ্লাসের চুলা ব্যবহার করতাম, এটাও দেখেছেন আপনারা আমার ভিডিওতে। ওইটাও ভালো ছিল, কিন্তু গ্লাসের চুলাটা আমি এই বাসায় ওঠার পর আর কিনিনি, কারণ অনেক সময় ভয় থাকে গ্লাসের চুলাটা ফেটে যায় কিনা। তো অনেক জায়গায় দেখেছি যে গ্লাসের চুলাগুলো ফেটে যায় কয়েক বছর ব্যবহার করার পর। সেই ভয় থেকেই কিন্তু এবার আর গ্লাসের চুলা কিনিনি, এবার গ্রানাইটের চুলাটা কিনেছি। আর এটা যেহেতু আমি একদম টাইলসের সাথে ফিট করেছি, এর জন্য আমার কাছে মনে হয়েছে যে না, গ্লাসের চুলাটা না কিনে এটাই ভালো হয়েছে, গ্রানাইটের চুলাটা। তো রান্নাবান্না করেও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য ফিল করছি, আমার কাছে ভালোই লাগছে। তো আপু, আপনি চাইলে কিন্তু গ্রানাইটের চুলাটা কিনতে পারেন। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তা রেডি করে নিয়েছি, রুটি বানিয়েছি। আর রুটি আসলে ফ্রোজেন করা ছিল, সেটাই ভেজে নিয়েছি, আর আলু ভাজি করে নিয়েছিলাম। তো এটাই সকালে নাস্তা ছিল। তারপরেই তো গ্লাস জগ এগুলোতে একটু পানি ভরে নিচ্ছিলাম, যেহেতু একটু লোডশেডিং হয়, কয়েকদিন ধরে বেশি লোডশেডিং হচ্ছে। জগ, তারপর বোতলগুলো আর কি সব ভরে রাখছি। আমার গত ভিডিওতে কুমুস জার্নি আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন। আপুর কমেন্টটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপু লিখেছেন, আপু আমি সিলেট থাকি, সিলেট থেকে তোমার ভিডিও দেখছি, আর ভিডিওটি খুব ভালো লাগলো। আমাদের সিলেটে তো আল্লাহর রহমতে গরম বোঝাই যায় নাই, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তোমার মেয়ের জন্মদিনে কেক কাটলে আম্মুটার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর সিলেটে আসলে আমি অনেকবার গিয়েছি, 3-4 বার যাওয়া হয়েছে সিলেটে আমার। তো সিলেট শহরটা আমার কাছে খুব ভালো লাগে। তো কিছুদিন আগেও কিন্তু আমি সিলেটে গিয়েছিলাম, ইনশাল্লাহ আবারও ইচ্ছা আছে সিলেটে যাওয়ার জন্য। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, আর তুমি সিলেটে থাকো শুনে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আসলে সিলেটে আল্লাহর রহমত আছে, এর জন্যই হয়তো বা গরম বোঝা যায়নি। তো অনেক অনেক ভালো লাগলো আপু তোমার কমেন্টটা। এই তো এর মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে আলবিনার টেবিলটাও গুছিয়ে নিলাম। আলবিনা ছোট মানুষ, তো বই খাতা একদমই গুছিয়ে রাখতে পারে না, তো দেখা যায় এলোমেলো করে রাখে। তো 2-3 দিন পর পরই টেবিলটা খুব ভালো মতো একটু গুছিয়ে রাখি। আর ওর টেবিলের মধ্যে আমি যেহেতু আমার ব্যাগগুলো রাখি, সেগুলো সরিয়েও মাঝে মাঝে একটু ক্লিন করে নিতে হয়। তো সব কিছু ক্লিন করে তারপর অনেকগুলো কাপড় গুছিয়েছি। হ্যাঁ, রাতের বেলায় কাপড় ওয়াশিং মেশিন থেকে বারান্দায় দিয়ে রেখেছিলাম বের করে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর কিছু কাপড় মানে আমি লন্ড্রিতে পাঠাবো, সেগুলো আমি রেখে দিলাম আলাদা করে। আর এই তো তারপর কিছু থালা বাসন ছিল যেগুলো খাওয়ার পরে হয়েছিল, সকালে নাস্তা করার পরে, সেই থালাবাটিগুলো ওয়াশ করে নিলাম। আর এখন দুপুরে রান্না করব। এখানে আমি আজকে ইলিশ মাছ রান্না করব, তো রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি। এই তো এখন একটু টক দই বানাবো। টক দই আগেই বানানো ছিল, ফ্রিজে রাখা ছিল, তো সেটাই বের করে নিলাম। অল্প একটু টক দই আমি বাটিতে রেখে দিয়েছি, সেটা একটু ভালো মতো ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। আর দুধটা আগে জাল করে রেখেছি, তো একটু হালকা ঠান্ডা করে নিয়েছি দুধটা। তারপরেই তো এখন যে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি ওইটার মধ্যে দিয়ে দিলাম। তো অল্প একটু টক দই বানাবো, আমি যেহেতু একা টক দই খাই, আর কেউ খাবে না, তো এই জন্য অল্প একটু বানিয়ে রাখছি, আবার শেষ হয়ে গেলে আবার বানাবো। তো এই তো এখন একটা গরম জায়গাতে আমি রেখে দিব। এখন যেহেতু গরম পড়ছে ভালোই, তো এখন রান্নাঘরে রেখে দিলেই কিন্তু এটা 3-4 ঘন্টার মধ্যে জমে যাবে। তো আমি ওভেনের ভিতরে রেখে দিলাম, 3-4 ঘন্টা পর বের করে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এই তো ইলিশ মাছটা রান্না হচ্ছে। আর আজকের ব্লগটা আমি 2 দিনের ব্লগ একসাথে আর কি অ্যাড করে দিয়েছি। শরীরটা বেশি ভালো না, এর জন্য এখন আর ব্লগ ভিডিও এগুলো বানাতে ইচ্ছে করে না। তো এখানে আমি একটু তরমুজের শরবত বানাবো, তো সেই কারণে তরমুজ নিয়ে নিয়েছি একটা জগের মধ্যে। তো তরমুজটা ফ্রিজ থেকে বের করেই আমি ডিরেক্ট জুস বানানোর জন্য নিয়ে এসেছি।
তো এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এই তো এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব সুন্দর করে জুসটা আমি বানিয়ে নিব। এখানে কোনো পানি দিব না, তরমুজটা যেহেতু পানীয় টাইপেরই খাবার, তো ওইটার সাথে আর কোনো পানি না অ্যাড করলেই ভালো লাগে খেতে। আর এখানে আপনারা চাইলে আইসও ইউজ করতে পারেন, আমি আর আইস দিলাম না, বাচ্চারা খাবে যেহেতু। আর আমি কিন্তু জুসটা একটু ছেঁকে নিয়েছি, যেহেতু এখানে বিচি সহ আমি জুসটা ব্লেন্ড করেছি। তো বিচিগুলো মুখে পড়লে বাচ্চারা মানে সহজে খেতে চায় না, তো সেই কারণে আমি বিচিগুলো একটু ফেলে তারপর গ্লাসে সার্ভ করে নিলাম। তো গরমের দিনে এই জুসগুলো কিন্তু অনেক রিফ্রেশিং লাগে, দুপুর টাইমে খেলে তো আরও বেশি ভালো লাগে, আর সবাই একসাথে অল্প খেলেও শান্তি। তো যাই হোক, এই তো অল্প অল্প করেই সবার গ্লাসে সার্ভ করে নিলাম। আজকের ভিডিওটি যারা এখনও কন্টিনিউ করছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটিও কিন্তু অল করে রাখবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে যাবে, আর আপনি কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর ডিম ভুনা করে নিব। বাচ্চারা একদম ইলিশ মাছ খেতে চায় না, তো ওদের জন্যই আর কি একটু অল্প করে ডিম ভুনা করে নিয়েছি। আর এই তো যে গ্লাসগুলো আর কি আমি পরিষ্কার করে নিয়েছিলাম, এগুলো সব মানে রাতের বেলায় পরিষ্কার করে নিয়েছি, সেগুলো এখন একটু জায়গা মতো রেখে দিচ্ছি। আর সিঙ্কটার মধ্যে থালাবাটিও ধোয়া হয়নি রাতের বেলা, তো সেগুলো আমি এখন ওয়াশ করে নিব। কাল রাতে আমার শরীরটা অনেক বেশি খারাপ লেগেছিল, সেই কারণে আমি রাতের বেলার কোনো কাজই করতে পারিনি। এই কারণে এখন সকালে উঠে আগে থালা বাসনগুলো গুছিয়ে, থালা বাসন কিছু আছে সেগুলো ধুয়ে নিব, আর সব কিছু একটু গুছিয়ে রাখছি। আর আজকে আমার যে কার্পেটটা আছে সেই কার্পেটটাও কিন্তু ওয়াশ করব। এই তো কার্পেটটা একটু বড় টাইপের, তো এই জন্য ওয়াশরুমে পুরোটা একসাথে মানে খোলা যায় না, আর ওয়াশরুমটা যেহেতু ছোট, কার্পেটটা পুরোটা খুলে আর মানে ওয়াশ করা পসিবল হয়নি। তো আমি এভাবে অর্ধেক ভাঁজ করে নিয়েছি, তারপরে এই তো একটু পানি দিয়ে তারপর যে মানে হুইল পাউডার আছে সেগুলো দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর কিন্তু ওয়াশ করে নিয়েছি। এই তো হুইল পাউডার দিয়ে একটু ভিজিয়ে তারপর ব্রাশ দিয়ে সুন্দর মতো ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো এইগুলো খালাকে দিলেও পরিষ্কার করে দিত, কিন্তু মানে খালার পরিষ্কার করাটা আমার পছন্দ হবে না, সেই জন্য নিজের স্যাটিসফ্যাকশনের জন্যই কিন্তু আমি নিজেই ওয়াশ করে নিই, এইসব কাজগুলো আমি করে ফেলি। এই তো অনেকটা সময় নিয়ে ঘষে ঘষে কার্পেটটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন কিন্তু বারান্দায় শুকাতেও দিয়েছি। তো রোদ উঠেছে ভালোই, এই রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার গত ভিডিওতে আমি যে থ্রি পিসগুলো শেয়ার করেছিলাম সব আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন, 3টা থ্রি পিসই আপনারা সবাই পছন্দ করেছেন। তো অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আমি থ্রি পিসগুলো কোনখান থেকে নিয়েছি, কোন পেজ থেকে নিয়েছি সেটা জানতে চেয়েছেন। তো আমি কমেন্টে অনেকের রিপ্লাই দিয়েছি, তো এখন ভিডিওতেও বলে দিচ্ছি। আমি কালো আর লাল যে ড্রেসটা নিয়েছি সেটা নিয়েছি স্পর্শ বিডি একটা পেজ থেকে, আর বাকি যে দুইটা ছিল ওইটা নিয়েছি আমি রায়তা এক্সক্লুসিভ ফ্যাশন হাউস থেকে। তো দুইটা আর কি 2 পেজ 3টা ড্রেস আমি দুইটা এক পেজ থেকে নিয়েছি, আর একটা ড্রেস নিয়েছি আলাদা পেজ থেকে। তো আমার আসলে স্পর্শ বিডি যে পেজটা এটার নামটা মনে ছিল না, এর জন্য আমি কমেন্টে আর লিখতে পারিনি। আর এই তো খালা হচ্ছে ফার্নিচার পরিষ্কার করার সময় আমার এখানে একটা ছোট একটা ফ্লাওয়ার ভাজ ছিল, মানে মানি প্ল্যান্টগুলো রাখার জন্য একটা সাদা জারের মতো ছিল, ওইটার মধ্যে আমি মানি প্ল্যান্টটা রেখেছিলাম। সেই সাদা জারটা খালার হাত থেকে পড়ে ভেঙে গেছে, তো কেয়ার করার আছে, মানে এটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে। তো আমি আবার অন্য একটা জারে, মানে এই জারটা হচ্ছে আমার চায়ের যে সেটগুলো আসে ওর সাথে ছিল, তো ওইটার মধ্যে পানি দিয়ে আমি এখন আপাতত এগুলো রেখে দিয়েছি, মানি প্ল্যান্ট, তারপর আরও একটা প্ল্যান্ট আছে লাকি ব্যাম্বো, এগুলো আর কি রেখে দিয়েছি একসাথে। এই তো এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি, আর আদিয়ান হচ্ছে নানা ভাইয়ের সাথে খেলছে, গুলি নিয়ে আর কি নানাকে গুলি করছে। তো এই তো, আর আজকে আপনাদের সাথে কিন্তু আমি ভিডিওতে শেয়ার করব যে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি বা আমি ফেসে কি ইউজ করি। স্কিন কেয়ারটা আসলে আমাদের জন্য সবার জন্য খুব বেশি জরুরি, আর আমরা যারা রান্নাঘরে অনেকটা সময় কাটাই বা চুলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, আমাদের জন্য কিন্তু আরও বেশি দরকার স্কিন কেয়ারটা করা। তো একদমই সময় হয় না যে বাইরে গিয়ে পার্লারে গিয়ে বসে তারপর ফেসিয়াল করব বা কিছু করব। তো আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেটা আমি আজকে শেয়ার করব। আমার স্কিন প্রচুর সেনসিটিভ, আমি দেখা যায় যে কোনো কিছু ইউজ করলে আমার মুখে প্রচুর ব্রণ উঠে যেত আগে। তো এখন আলহামদুলিল্লাহ ব্রণটা কমেছে, ব্রণ ওঠে না, কিন্তু মানে কয়েকটা যে ব্রণের দাগ হয়ে যায় যে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে।
তো আমি যে প্যাকটা ইউজ করি বা যে ফেস প্যাকটা ইউজ করি সেটা করলে কিন্তু অবশ্যই আপনাদের স্কিনও অনেকটাই ব্রাইট হবে, ব্রণের দাগ থাকলে সেগুলো উঠে যাবে। তো আমি কিন্তু ইউজ করে অনেক বেশি বেনিফিটেড হয়েছি। তো এখানে আমি আমার ডাইনিং এরিয়াটা খুব সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। এখন দুপুরে রান্নাবান্না করব। আজকে মুরগির মাংস রান্না করছি। তো আলু দিয়ে মুরগির মাংসটা খেলে না ভালো লাগে, একটু ঝোল করে রান্না করলে খেতে ভালোই লাগে। এই তো রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি এখন মানে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি প্রোডাক্ট ইউজ করি স্কিনের জন্য। তো এখানে আমি একটা পেজ থেকে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম, মানে একদিন আগেই অর্ডার করেছি, একদিন পরেই আর কি আমি পেয়ে গেছি হাতে। তো এখানে আমি যে প্যাকটা আমি ফেসে লাগাই সেটা হচ্ছে স্যাফরন থানাকা ফেস প্যাক। এই প্যাকটা আমি 4-5টা ইউজ করেছি। থানাকা কিন্তু আমাদের ফেসের জন্য অনেক ভালো কাজ করে। আর এখানে একটা স্যাফরন গোট মিল্ক হ্যান্ডমেড সোপ আছে। এই সোপটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি এই পেজ থেকে। তো এই গোট মিল্ক সোপটাও আমার কাছে মনে হয় ভালো হবে। স্যাফরনও কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। আর এই যে থানাকা ফেস প্যাকটা কিন্তু একদমই রেডি। এটা শুধু অল্প একটু পানি দিয়ে আর অল্প একটু প্যাক নিয়ে আর কি আপনি মিক্স করে মুখে লাগিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো স্যাফরন থানাকা ফেস প্যাকটা আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন ইউজ করি। আর এর মাঝে আমি আর কোনো কিছু ইউজ করি না, কারণ আমার কাছে বাইরের অন্য প্রোডাক্টগুলো একদমই ভালো লাগে না ইউজ করতে। আর আমি আড়ংয়ের কয়েকটা যে ফেস প্যাক আছে, মানে চন্দন গুঁড়া টুড়া যেগুলো আছে সেগুলো ইউজ করতাম আগে, তো সেগুলো এখন আর তেমন একটা ইউজ করা হয় না। যখন থেকে আমি থানাকা ফেস প্যাকটা ইউজ করছি তখন থেকে আমি বাকি সব ফেস প্যাক লাগানো বন্ধ করে দিয়েছি। আর নাইট ক্রিম নিয়ে এসেছি। এটা নাইট ক্রিমটাও বেশ ভালো আর কি, কার্যকরী। এটা আমি গত 3-4 দিন ধরে ইউজ করছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই 3টা প্রোডাক্ট এনেছি। মানে আমি ওরকম বেশি যে খুব স্কিন কেয়ার করি সেটাও না, তবে নাইট ক্রিমটা আমি রেগুলার ইউজ করি। নাইট ক্রিম আমি অনেক ব্র্যান্ডের ইউজ করেছি, তো এটা আমি ফার্স্ট টাইম এই পেজ থেকে নিয়েছি। তো আমার কাছে নাইট ক্রিমটা ভালোই লেগেছে। তো যাই হোক, এই কয়টা জিনিসই আমি আসলে ফেসে অনেক বেশি কিছু লাগাই না, তো এই কয়টা জিনিসই আমি কিন্তু ফেসে ইউজ করি। আর ডে ক্রিম হিসেবে আমি দেখা যায় বাচ্চাদের যে ক্রিমটা আছে সেটাও ইউজ করি অনেক সময়। আবার অনেক সময় ডে ক্রিম আছে যেগুলো আমাদের বড়দের, সেগুলো এনে ইউজ করি। তো ডে ক্রিমের আমার তেমন কোনো একটা মানে বেশি একটা প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এই ছিল আমার স্কিন কেয়ারের জন্য যেসব জিনিস আমি ইউজ করি সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখন আমি সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য। আর এখানে বেশ কিছু আম এনেছিল, সেগুলো দিয়ে আচার বানিয়ে নিচ্ছি। তো আচার বানাতে এখানে আমি সরিষার তেলের মধ্যে রসুন কুচি দিয়েছিলাম কিছু, তারপর তো আমগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। তো আমগুলো একদম গলে গিয়েছে। তারপর এখানে আমি গুড় দিয়েছিলাম, তো গুড় দিয়ে আচারটা বানাচ্ছি। আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এই তো এখন এটা আমি পরে আবার ভিনেগার আর একটু 5 ফোড়ন দিয়ে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।